আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে আসছি চাকল বিলে। এখানকার পরিবেশ কেমন কি সব দেখাবো। এটা অন্য সাইডে, এই যে মোটরসাইকেল সামনে আর জায়গাগুলো দেখেন, ও সেই অসাম। এটা কিসের গাছ সেটা আমি জানি না, তবে এখানে আম গাছ আছে। হ্যাঁ, ঘুরো কে এমুক যাবে না? কোন মুখ যাবে? এখানে যাওয়া যায় না? আচ্ছা চলো ঘুরি। মনে করেন এমুকটা যাবো, তবে বৃষ্টি আছে, বৃষ্টির কারণে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে, রাস্তা যাওয়া গেল না। একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর এই চালু দেখেন পাট নিয়ে আসতেছে। এই যে উঠে পড়লাম, দাও টান। উঠবে নি কেমনি, আমি এটা ভাবতেছি। আমার সেই মোটর সাইকেল নাই, লালু বড় আছে একটা, লালু মাউন্ট এভারেস্টে উঠতে ওরে মারে। এখানকার ভিউ ছাড়লেই জনি দাদুর ব্লগের হচ্ছে কিছু ফুটেজ নেওয়া লাগবে। ও আজকে যে ওয়েদার, ওরে বাপরে, দেখলেই চান শান্তি। আরেকটা নিচের দিকে যাই, এদিকে হালকা হালকা মেঘ। কেন দামি আবার কি করলো তোমার? জনি দাদুর ব্লগ স্টার্ট হচ্ছে এখান থেকে। সেই ওয়েদার, এখানে গরু ভর্তি বাইন্দা রাখে। আমি উপরে উঠে দাদা, এই রোড ধরে গেলেই শুধু নাজিরপুর পাবেন। নাজিরপুর রোডও অনেক সুন্দর। লালু এই যে উঠছি, ডান দাও গেছি রে উল্টে। একটা বাইক, জনি দাদের বাইক। সে লালু থাক, চলে গেলাম, পরে দেখা হবে তোর সাথে আবার। ওই পার থেকে আমরা চলে আসছি এই পারে, মানে অন্য এক সাইডে, নতুন একটা জায়গা। একই নামই কিন্তু একটু আলাদা। এটা আমরা এই পাশে আসছি, ওটা আমরা গেছিলাম ওই পাশে। নিসমুখা চলে আসছি, নিসমুখা নামি। আগের বার ছিল মোটরসাইকেল, মোটরসাইকেলটা ছুঁয়ে চলে আসছে এই যে ভাঙাড়ি সাইকেল নিয়ে। এটাই এখন শেষ সম্বল। জায়গাগুলো দেখেন কত সুন্দর। ভাই রে ভাই, এগুলা দেখলে খুব জান শান্তি হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার। এখন আমরা সামনের দিকে আগাবো। দেখি কাদু তো এরে দাদা রে, আমার এখান থেকে একটা শুটলে। আচ্ছা তুই শুট নিয়ে আসে। এই যে আমরা যে গ্রামে থাকি, গ্রামের সৌন্দর্য হচ্ছে এটা যে শহরে যারা থাকে অনেকেই বলে বস্তির পোলাপানগুলা সব গ্রামে থাকে। বস্তি আমরা না, বস্তি হচ্ছে তারা, কারণ তারা শহরে থাকে। শহরটা আসলে বস্তির মতোই লাগে আমাদের গ্রামবাসীদের কাছে। আমাদের গ্রামটাই বেশি সুন্দর লাগে, এই জন্য আমরা গ্রামেই থাকি। এই বাতাস আর এগুলা যে এতটা ভালো লাগে আমার। আগাই সামনে আগাই, জনি দাদু এখান থেকে তার ব্লগের শুট নিচ্ছে, ভয়েস দেয় পরে জনি দাদু। দেখছেন ওয়েদারটা কেমন। এই মারছে রে, একটু আগে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই পাইপ দিয়ে পানি পড়তেছিল, তখন যদি শুটটা নিতাম অনেক সুন্দর লাগতো। এই যে পাইপ দিয়ে সেই পানি পড়তেছিল। কোথায়
আমাদের সেটআপ আজকের এই কয়টা, সাথে আমার ফোন, সাথে আছে জনি দাদু। বাতাস হচ্ছে, বাতাসের কারণে অটো সব এলোমেলো হওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করবো এই গভীর দিকে যাওয়ার, এমনকি তেমন পানি নাই, কমুক যদি একটা নৌকা পাই তাহলে ওটা নিয়ে আগাবো, আর না পারলে সম্ভব না। ওই থেকে আমাদের ফুটেজ নেওয়া শেষ, ভিডিওর ক্লিপ নেওয়া শেষ। এখন আমরা এই যে সাইকেলটা নিব, এখান দিয়ে এই দিক হয়ে এই রাস্তা হয়ে সোজা এই ঘুরে ঘুরে যাওয়া লাগবে, এই পার দিয়ে সোজা এই যে মসজিদের মতো ইয়ে আছে, দেখা যাচ্ছে না ভিডিওতে, এই যে এইখানে, এখান দিয়ে যাবো, ওর মধ্যে ওই পিছন সাইডে যাবো, আবার ওখান থেকে ওখানে নৌকা বাঁধা থাকে, নৌকার ফুটেজগুলো দেখতে পারবেন না, ভিডিওগুলো অনেক ভালো লাগবে অবশ্যই। তুলো এই আমাদের বিমান, চলো আগাই। এটাকেই বলে প্রকৃতি না? গ্রামে যদি না থাকতাম তাহলে এরকম সৌন্দর্য দেখতে পারতাম না, উপভোগ করতে পারতাম না। নিজ দিয়ে শোলা রাখিছে, এই সাইড দিয়ে এই যে কাজ করতেছে চাচারা, আর এই যে এটা দেখেন, এটা কেমন লাগে, বাচ্চারা খেলা করতেছে। আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এখানকার ভিতরের জায়গাগুলো, কিন্তু এগুলো দেখাতে পারিনি, নৌকা ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।